সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, বাদশা সুলতান মোহাম্মদ গজনবী, তার একটা গোলাম ছিল, তার নাম হচ্ছে আয়াজ। বাদশা সেই গোলামকে খুব ভালোবাসতো। ওই বাদশা আয়াজকে, গোলামকে বাদশা সুলতান মাহমুদ একদিন একটা তরমুজ কেটে নিজ হাতে এই গোলামকে খাওয়াচ্ছে এবং যারা মন্ত্রী পরিষদ ছিল তাদেরকে খাওয়াচ্ছে। গোলাম আয়াজ তরমুজ খাচ্ছে মজা করে, কিন্তু এমপি মন্ত্রী যারা ছিল বাদশার দরবারে, যত মেহমান ছিল সকলেই তরমুজটা থুথু করে ফেলে দিচ্ছে আর বলছে, বাদশা আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এমন তিতা তরমুজ আমাদের খাওয়াচ্ছেন, এটা কোনদিন মানুষে খায় নাকি? এটা কোনো গরু ছাগলে খাবে না, এত তিতা তরমুজ কেন? কিন্তু এদিকে গোলাম আয়াজ কিন্তু মজা করে তরমুজগুলো খেয়ে নিচ্ছে, পুরা তরমুজটা খেয়ে ফেললেন। বাদশাহ সুলতান মাহমুদ বলতেছেন যে, ও আমার গোলাম আয়াজ, সকলে তরমুজগুলো থুথু করে ফেলে দিচ্ছে আর তুমি তরমুজগুলো খাচ্ছ, তোমার কি তিতা লাগে না? তখন বলছে, বাদশাহ নামদার, আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব, আপনি যেটাই দিবেন সেটা আমার জন্য মিষ্টি লাগবে, কারণ আমি আপনার গোলাম, গোলামের কোনো তিতা মিঠা লাগে না। গোলাম তো গোলামি, সুতরাং আপনি যে আমাকে আদর করে খাওয়াচ্ছেন, হাত দিয়ে কত ফল খাওয়াইছেন, কত খাবার খাওয়াইছেন, আজকে নাই তিতা তরমুজ, কিন্তু তিতা আমায় লাগে না, আপনি যেটাই দিচ্ছেন সেটাই আমার জন্য মিঠা লাগে। বাদশাহ সুলতান মাহমুদ ওই গোলামের উপরে খুশি হয়ে গেল। যখন বাদশাহ খুশি হয়ে গেলেন, তখন বাদশাহ কি করলেন, ওই গোলাম আয়াজকে, গোলাম তো একজন নিম্ন ধরনের মানুষ হয়, ওই গোলামকে বলল কি, ঠিক আছে আজ থেকে এই গোলাম আয়াজ আমার প্রধান উপদেষ্টা, আমার উপদেষ্টা হয়ে গেল, আমি হচ্ছি বাদশাহ, সে হলো আমার উপদেষ্টা। ওই গোলামকে উপদেষ্টা বানায় দিল, সহকারী বানায় দিল বাদশার। এবার এমপি মন্ত্রীরা বলছে, দেখো বাদশার কি মাথা খারাপ হয়ে গেছে, একজন গোলামকে তার উপদেষ্টা বানায় দিলে, এতগুলো আমরা এমপি মন্ত্রী থাকতে আমাদের কেন বানাবো না, আমাকে কেন বানাবো না? বাদশার কি মাথা খারাপ হয়ে গেছে? তাদের ভিতরে ভিতরে এমপি মন্ত্রীরা বলতেছে যে, আগে ছিল একটু ভালোবাসা, এখন আরো ভালোবাসা বেড়ে গেল গোলামের প্রতি। বাদশাকে বলছেন, এত ভালোবাসা আপনার গোলামের প্রতি কি জন্য? এত কোনো মোহাম্মত, এত কোনো প্রেম গোলামের প্রতি? বলছে, আমার এই জন্য প্রেম, এই জন্য ভালোবাসা। কেন? গোলাম আমার আয়াজ আমার প্রত্যেকটা হুকুম, আমার কথা শুনে। বাদশাহ এক পর্যায়ে যখন তাকে উপদেষ্টা বানায় দিল, উপদেষ্টা বানিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে একদিন সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাকলো রাজ দরবারে। ডাকার পরে বলছে, দেখো আজকে সকলকে আমি পরীক্ষা করব। সরকারি ভান্ডার থেকে একটা মুক্তার একটা টুকরা নিয়ে আসলো, হীরা মুক্তার একটা টুকরা নিয়ে আসলো। আসার পরে এই টুকরাটা নিয়ে বলতেছেন, বাণিজ্য মন্ত্রী এদিকে আসো, এই যে হীরার টুকরাটা এই তোমাকে দিলাম, এটা একা ছাড় দিয়ে তাকে ভেঙে ফেলো। বাণিজ্য মন্ত্রী আসলো, হাতে নিল, বলছে, না এত সুন্দর দামি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামের জিনিস, এটা ভাঙা যাবে না, এটা সরকারি মাল, রেখে দিল। এরপরে বললো, রেল মন্ত্রী এদিকে আসো। এক পর্যায়ে সমস্ত মন্ত্রীদেরকে ডাকলো, খাদ্য মন্ত্রী, হ্যাঁ রেল মন্ত্রী, সেতু মন্ত্রী, যত মন্ত্রী আছে সকলকে ডাকলো একে একে। সকলকে বললো, এই হীরার মুক্তাটা তুমি নিয়ে কি করো, নিক্ষেপ করে ভেঙে দাও। সকলে দেখলো যে এটা মেলায় দামি জিনিস, সুতরাং এটা ভাঙা যাবে না, কেউ ভাঙলো না। লাস্ট পর্যায়ে যখন গোলাম আয়াজকে ডাক দিল, গোলাম আয়াজ এদিকে আসো। সঙ্গে সঙ্গে আয়াজ আসার পরে বলল, মনিব বলেন কি করতে হবে? বললো, এই যে হীরার টুকরাটা দেখতে পাচ্ছ, এটা তোমাকে দিলাম, এটা তুমি একা দিয়ে ভেঙে দাও। গোলাম আয়াজ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। যখন ভেঙে ফেললেন, সকল মন্ত্রীরা বলছে, দেখো পাগলকে দেখো, এই যে পাগলকে দেখো, দামি জিনিস সে জানে না, মূর্খ, গণ্ড মূর্খ। কিরকম মূর্খ হলে দেখেন, কিরকম গর্দ যে এত দামি জিনিস, সরকারি জিনিস ভেঙে ফেললো। এখন বাচ্চাকে তখন সকলে চিঠা করতে লাগলো যে, দেখো আপনি কেমন একটা উপদেষ্টা রাখলেন যে সরকারি জিনিসটা ভেঙে ফেললো, সরকারি জিনিসের ক্ষতি করে ফেললো, সরকারের ক্ষতি হয়ে গেল।
বাদশা তখন বললে যে নাম এই আয়া যেদিকে আসো, আমি তোমাকে হীরা মুক্তাটা ভাঙতে বললাম, কিন্তু জানো তুমি আর দাম কত? চেয়ার দাম অনেক, কিন্তু ভাঙলে কেন? যে ভাঙলাম এর জন্য আপনার যত মন্ত্রী এমপিরা আছে তারা এই জন্য ভাই নাই যে সম্পদটা যদি থাকে তাহলে আমরা কিছু এখান থেকে আত্মসাৎ করতে পারবো, কিছু মালগালা আমরা হটাতে পারবো। কিন্তু আমি এই সম্পদের দিকে না তাকাইয়া আমি তাকাইছি যে বাদশাহ যদি থাকে এরকম হীরা মণিমুক্তা কত হাজার হাজার আসবে, সুতরাং বাদশার যদি হুকুম মানতে পারি তাহলে এরকম হুকি হীরার আমার কোনো যায় আসে না। আমার কাছে আপনার হুকুমটাই হচ্ছে শিরোধার্য। আপনি হুকুম করেছেন, ভাঙতে বলেছেন, আমি ভেঙে দিয়েছি। বাদশা বলছে ঠিক আছে। সকলে হতভম্ব হয়ে গেল। এইদিকে কিন্তু এমপি মন্ত্রীরা বলতেছে, রাজার কিন্তু আরো কাছাকাছি হয়ে যাচ্ছে। এই গোলাম যখন আরো কাছাকাছি হয়ে যাচ্ছে তখন একদিন দেখলো যে ওই আয়াজ কিন্তু যখন রাজ দরবারে আসে কিন্তু ছিন্ন ভিন্ন কাপড় পরিধান করে আসে। বাদশা তখন বলে তুমি আজকে রাজ দরবারে যখন আসবে তখন সুন্দর পোশাক পরিধান করে আসবে, যে রাজ দরবারে যেটা পোশাক আছে। রাজ দরবারে পোশাক পরিধান করে আসে, কিন্তু রাজ দরবার থেকে যখন বেরিয়ে যায় তখন একটা ঘরের মধ্যে সে নির্জনে বাস করে। সেই ঘরের মধ্যে থাকে ছিন্ন ভিন্ন একটা কাপড় পরিধান করে, ছিঁড়া একটা জুব্বা, ছিঁড়া একটা লুঙ্গি পরে বসে থাকে। এইদিকে এমপি মন্ত্রীরা রাজাকে বলবো, দেখেন বাদশাহ, আপনার গোলাম আয়াজ ভিতরে কিন্তু উপরে ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। সে ভিতরে কিন্তু সদরঘাট, কারণ আপনার কাছে এসে গুজুগু সাজে, কিন্তু দেখেন যে আপনার রাজ্যের আপনার সম্পদগুলো কি আত্মসাৎ করে বিদেশে পাঠায় আপনি জানেন না। বাদশাহ বলছে ঠিক আছে, তাকে কি করা হবে? তল্লাশি না হবে। বাদশাহ সমস্ত পুলিশ, এসপি, ডিসি, এডিসি সকলকে নিয়ে আসলো। আসার পরে সকলকে নিয়ে আসলো সেনাবাহিনী। দেখো তার ঘর তল্লাশি করে দেখো কোন সম্পদ আছে কিনা। সকলে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে নাকে হাত দিয়েছে। এত দুর্গন্ধ ঘরের ভিতরে, মানুষ থাকে না গিয়ে ঘরে। ঘর সার্চ করা হলো, কোনো কিছু পাওয়া গেল না। দেখা গেল একটা ছিঁড়া জুব্বা ঝুলছে, আর একটা লুঙ্গি ঝুলছে, আর একটা লুঙ্গি পড়ে আছে, একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, আর কিছু নাই ঘরের ভিতরে। বাদশাহ তাকে বললো যে ও আয়াজ, তুমি কেন এইভাবেই থাকো? তখন বলছেন মালিক, আপনি হলেন আমার দুনিয়ার মুনিব মালিক, কিন্তু আমার একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাদ বাকি দিনের ভিতরে আমি কিছু সময় আপনার গোলামি করি, আর বাদ বাকি সারা রাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করি। যখন আপনি বললেন যে রাজ দরবারে আসতে হবে আমার ইউনিফর্ম পরে, তখন আমাকে ভালো লাগলো না, আমার কলিজাটা ব্যথা পেয়েছে। কিন্তু যখন আমি ঘরের মধ্যে চলে আসি, আমি যখন ছিঁড়া ফাটা জামা পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাই, আমি গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের বোধ করে তৃপ্তি পাই। এই গোলাম আয়াস তার মুনিবকে কি পরিমাণ ভালোবেসেছে, যে মুনিবের একটা কথা তিনি এদিক সেদিক করে নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকতেছে। মুয়াজ্জিন ডাকতেছেন আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা কত পড়া কপাল পোড়া হতভাগা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মুনিব মনে করি, মালিক মনে করি, কিন্তু সেই মালিকের কথা আমরা মানি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মালিক আমাকে দেখেন কত অন্যায় আমরা করি। এত অন্যায় করার পরে কোনোদিন আমাদের থেকে খাবার কিন্তু ছিনাই নাই, কোনোদিন কিন্তু সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের বিল চায় নাই, চন্দ্রের বিল চায় নাই। চেয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোনো কিছুর বিল চায় নাই। বান্দাকে দিয়েছে, বান্দা তুমি বেহিসাব খাও, কিন্তু আমার গোলামি করো, দাসত্ব করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। আমরা আল্লাহর ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? বিশাল জান্নাত। এই পৃথিবীতে সর্বশেষ যখন কোন মানুষকে জান্নাত দিবে, সর্বশেষ জাহান্নাম থেকে যখন জান্নাত দিবে,
সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তিকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাত কল্পনা আসে? কিন্তু এই জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব গোলামি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে যখন দুনিয়ার ভিতরে আমরা যে আগুন পাই আমার ভাইয়েরা, যে আগুন আমরা রান্না করে, ভাত রান্না করে, তরকারি রান্না করে, এই আগুনটা কেমন আগুন? এই পৃথিবীতে আগুন যে পাঠানো হয়েছে ৭৭ বার জান্নাতের পানি দিয়ে ধুয়ে পাঠানো হয়েছে, কিন্তু এই আগুনটার ভিতরে যদি আমি নখ ঢুকাই দিই, আগুনটা আমার নখ পুড়াবে না? পুড়াবে না? পুড়াবে। তো এই আগুনে যদি পুড়ে যায় আমার হাতে ব্যথা কি পরিমাণ কষ্ট হয়। কিন্তু জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন লাল, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু লাল না, কালো। কারণ তাকে আগুন প্রজ্বলিত করে জ্বালায় জ্বালায় সীসা লাল করে কালো করে দিয়েছে। ওই আগুন যদি আপনার একটা বার যদি আপনার ভিতরে লাগে, আপনার হাতে লাগে, তাহলে ওই আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনার তো যে অঙ্গে লেগেছে সেটা ব্যথা করবে, কিন্তু আপনার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। তাহলে এই আগুন আমরা সহ্য করতে পারবো কি? সহ্য করতে পারবো না। তাহলে এই আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশাহ হারুন রশিদ আপনার সকলেই নাম শুনেছেন। তিনি বাদশাহ, আল্লাহওয়ালা একজন বাদশাহ। তার ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই ছেলেটা বাদশার ছেলে, কিন্তু সাধারণ মানুষের মতো থাকতো। দুনিয়াতে যখন সে থাকতো সাধারণ মানুষের মতো থাকতো, সাধারণ মানুষের মতো একদম চলাফেরা করতো। একদিন কি করলো, কবরস্থানে যে সেইখানে দাঁড়ায় দাঁড়ায় কবরবাসীদেরকে ডাক দিয়ে বলছে, ও কবরবাসী, তোমরা কি অবস্থায় আছো আমি জানি না, তোমাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু জানতে পারলাম আমি যদি জানতে পারতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। কবরবাসীদেরকে এভাবে ডাক দিয়ে দিয়ে বলছে, আমি জানি না তোমরা কি অবস্থায় আছো। এইভাবে প্রতিদিন কবরবাসীর কাছে যে কবরস্থানে যে দাঁড়ায় থাকতো। এমপি মন্ত্রীরা বলে, বাচ্চা এমন একটা সন্তান, পাগল সন্তান পেলেন যে খালি কবরস্থানে যে থাকে, কেমন পাগল সন্তান জন্ম দিলেন। বাদশা একদিন ডাকতে বলছেন, আমার ছেলে, তুমি হলো রাজা বাদশাহ, একজন এমপি, একজন বাদশার ছেলে, তুমি কবরস্থানে যে কি করো? বলছে, বাবা আমি কবরস্থানে যাই, কবরস্থানের মানুষদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো। এটা পাগলামি না? বাদশার ছেলে আব্দুল্লাহ বলছে, আমি কবরবাসীদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো, তারা উত্তর দেয় না। যদি উত্তর দিত তাহলে আমি ভালো হয়ে যেতাম, আমি সুন্দর হয়ে যেতাম দুনিয়ার ভিতরে। একদিন রাজার বাদশার ছেলে বাড়িতে ঢুকছে, সমস্ত এমপি মন্ত্রীরা বলছে, দেখো ওই যে দেখো পাগল যাচ্ছে। বাদশা আগে আগে যাচ্ছে, পিছনে ছেলে যাচ্ছে, রাজদরবারে ঢুকতেছে। তখন বাদশাকে ডাক দিয়ে বলছেন, দেখেন বাদশা, আপনি হলেন বাদশা, কিন্তু আপনার ছেলে একটু পাগল। আপনার ছেলে পাগল কারণ সে কবরস্থানে যে বসে থাকে। বাদশার মনটা খারাপ হলো, সন্তান একটা জন্ম দিলাম, পাগল কবরস্থানে যে বসে থাকে। মনে মনে খুব রাগ। একদিন দেখলেন ওই বাদশার ছেলে আব্দুল্লাহ ছাদের উপরে বসে আছে, বিল্ডিং এর ছাদের উপরে। বাদশা ডাক দিয়ে বলছে, এখানে কি করো? তুমি তো কবরস্থানে যে বসে থাকো, দুনিয়ার কোনো কিছু তুমি জানো না। তুমি বাদশার ছেলে, আবার আমি মরার পরে তুমি বাদশাহী গ্রহণ করবা, আমার রাজত্ব চালাবা। তুমি এদিকে কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। তো দুনিয়া লাগবে না, আমার পরকাল থাকলে আমার যথেষ্ট। তখন বাদশা বলল, তুমি কি অর্জন করেছো বলো এ পর্যন্ত? আব্দুল্লাহ বলছেন, বাবা আমি কি অর্জন করেছি দেখতে চান? বলছে, হ্যাঁ আমি দেখতে চাই। বাবা ছেলে ছাদের উপরে বসে আছে, দেখতে পেলেন গাছের উপরে একটা পাখি বসে আছে, সুন্দর একটা পাখি।
পাখিটাকে দেখে আব্দুল্লাহ বলছেন, বাবা আমি এ পর্যন্ত কি অর্জন করেছি আপনি দেখবেন? হ্যাঁ আমি দেখবো। আমি ওই পেটে বসে আছে পাখিটাকে ডাক দিব, পাখিটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে এসে চলে আসবে। তোমার মাথা খারাপ হয়েছে? তুমি পাখিকে ডাকবার পাখি চলে আসবে? আমরা যদি পাখিকে ডাক দিই পাখি আসবে কি? আসবে না। বাচ্চা ছিল আব্দুল্লাহ বললেন, দেখেন পাখিটাকে ডাক দিল, পাখিটা মুহূর্তের মধ্যে তার হাতে এসে চলে আসলো। পাখিটা তার হাতে চলে আসলো, তার বাবা অবাক হয়ে গেল যে আমার সন্তান এটা তারাই করতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দেয়। বাদশা তখন বলল, ঠিক আছে তুমি নিচে চলে আসো, কিন্তু তোমাকে এভাবে থাকতে হবে না, তোমাকে রাজদরবারে থাকতে হলে রাজদরবারে পোশাক পরিধান করে থাকতে হবে, সাধারণ পোশাক পরিধান করে থাকা যাবে না। তখন বলল, আপনার আমার রাজদরবার চাই না, আমি আপনার এই রাজ্যে থাকতে চাই না। বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বাড়ি থেকে বের হয়ে যখন চলে গেল আব্দুল্লাহ, ওখান থেকে চলে গেল বসরার ভিতরে। বসরার ভিতরে যাওয়ার পরে সেখানে একটা ব্যাগ নিয়েছে, ব্যাগের ভিতরে একটা জুব্বা নিয়েছে, একটা কোরআন নিয়েছে, কোরআন নিয়ে আর জুব্বা নিয়ে চলে গেছে বসরার ভিতরে। ওই বসরা শহরের ভিতরে যাওয়ার পরে সে বাজারের মধ্যে বসে আছে। আমি বাজারে গেছি, কাজ করি, খাওয়া লাগবে না? রাজার বাদশার নাম দিলে কি হবে? কি হবে না। ওই বাদশার ছেলে বাজারে বসে আছে, কামলা বিক্রি হচ্ছে। বাজারে কামলা বিক্রি হয় না, ঢাকা শহরে কামলা বিক্রি হয় না। মানুষ থাকে না বসে যে চারটা মিস্ত্রি লাগবে, লাগে না? তো ওই রকম কামলা বিক্রি হচ্ছে। তো ওইখানকার একজন ছিল, একজন আলেম ছিল, তার নাম হচ্ছে আবু আমির বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি অত্যন্ত ধনী মানুষ, বড় আলেম এবং ধনী মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বাজারে গেলেন তার একটা ওয়াল ঠিক করার জন্য, যে মিস্ত্রি নেবেন, কামলা নেবেন। দেখলেন যে ভালো ভালো কামলাগুলোর সামনে কাতারে বসে আছে, কিন্তু পিছনে দেখলেন একজন সুদর্শন যুবক পিছনে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। তিনি সামনের গুলোকে না নিয়ে পিছনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও যুবক তুমি কি কাজ করবে? হ্যাঁ আমি কাজ করব। তো কাজ করতে পারি, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমি কাজ করব, প্রত্যেকদিন কাজ করবো, যদি 1 দিরহাম করে নিব। আর শর্ত হলো যখনই নামাজের সময় হবে আমি নামাজ পড়ব, নামাজে বাধা দেওয়া যাবে না। তো ঠিক আছে, তাকে নিয়ে চলে গেল। কাজ দেখাই দিল, কাজগুলো দেখাই দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু আমির বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে কাজ দেখাই দিলে, কাজগুলো করো। ও কিন্তু বাচ্চার ছেলে, কামলা দিয়ে এখন খাবে। দুনিয়াকে লাথি মেরে দিয়ে, দুনিয়াকে বাদ দিয়ে পরকালের জন্য চলে এসেছে কোথায়? বসরার ভিতরে। আসার পরে কাজ করতে শুরু করেছে। তাকে দেখাই দিল, এখানে এই যে কাজ দিয়ে করবা, এইখানে 3 দিনের কাজ আছে, এই 3 দিন তোমাকে কাজ করতে হবে। ওই আব্দুল্লাহ চলে আসলো, আসার পরে কাজ শুরু করলো। আধা ঘন্টা পর এসে দেখছে মালিক 3 দিনের কাজ আধা ঘন্টার ভিতরে করে ফেলেছে। 3 দিনের কাজ আধা ঘন্টার ভিতরে করে ফেলেছে। ও অবাক হয়ে গেল, কি মানুষ না জিন না কি, এই 3 দিনের কাজ ওই আধা ঘন্টার ভিতরে করে ফেলেছে। বাদশা ওই তখন আবু আমির বসরি দরজার ভিতরে লুকায় লুকায় দেখছে যে কি করে। দেখলো যখন ইটটা হাতে নেয়, ইটটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ইটের মধ্যে বালি রাখার সঙ্গে সঙ্গে একা একা জল লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একা একা জল লেগে যায়। তখন তাকে বললো যে এই লোক তো সাধারণ মানুষ হতে পারে না, যে ইট রাখে ইট আপনি জল লেগে যায়, এটা সাধারণ মানুষ তো না। পরের দিন গেল, 3 দিন কাজ করার পরে, আর তারপর দিন 4th দিন তাকে বাজারে গেল, যাওয়ার পরে খোঁজ করলো, আর পাওয়া গেল না। তাদেরকে জিজ্ঞাসা করছে যারা কামলা ছিল, যে এই যে একটা যুবক ছিল, সে যুবকটা কোথায়? যুবকটা তারা বললো যে এখানে যুবকটা ছিল, কিন্তু যুবকটা এখন এখানে নাই, ওই দূরে একটা জঙ্গল আছে, আজ 3 দিন পর্যন্ত সে অসুস্থ জ্বরে সে ওই জঙ্গলের ভিতরে শুয়ে আছে। আবু আমির চলে গেল ওই জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও বাবা তোমার কি হয়েছে? শরীরে হাত দিয়ে দেখে হাত
জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, এত জ্বর, প্রচন্ড জ্বর। মাথায় একটা ইট দিয়ে শুয়ে আছে, শুয়ে থাকার কথা ছিল সোনার খাট পালঙ্কে, কিন্তু রাজার ছেলে শুয়ে আছে ইট মাথায় দিয়ে। তাকে বলল, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? বলছে, আমার বাড়ি হচ্ছে বাগদাদে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। তোমার বাবার নাম কিছু? বাবার নাম বলা যাবে না, বাবার নাম বলা যাবে না। তাহলে বাবার নাম বলা যাবে না, তোমার তো চলো ডাক্তারের কাছে নিয়ে যায়, বসরার বিশাল বিশাল বড় ক্লিনিক আছে, হ্যাঁ হাসপাতাল আছে, তো নিয়ে যায়। চলো। না, আমি যাব না, আমার দুনিয়াতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সুতরাং আপনাকে একটা কাজ দিই, কাজ হলো এই যে আমার যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনটা আমার বাড়িতে দিয়ে দিবে, আর আমার যে হাতের আংটিটা আছে, এই আংটিটা আমার বাবাকে যে দিয়ে দিবে। এই কথা বলতে বলতে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহির কোলের মধ্যে কালেমা শাহাদাত পড়তে পড়তে ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। আবু আমের তাকে সেখানে গোসল দিয়ে জানাজা পড়িয়ে তাকে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন তাকে দাফন করে দিল, দাফন করে দেওয়ার পরে চলে গেলেন বাসার ভিতরে। রাত্রিবেলা আবু আমের চিন্তা করতেছেন যে যুবকটা কি, কোথায় থেকে তার বাড়ি। সে বলল, বাগদাদে কিভাবে যাব। এই চিন্তা করতে করতে স্বপ্নের মধ্যে দেখতেছে ওই যুবক জান্নাতের ভিতরে সোনার চেয়ারের ভিতরে বসে আছে, আর পিছনে একজন জান্নাতের হুর তার জন্য পাখা করছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সকালবেলা দৌড় দিয়েছি, বাগদাদে চলে যাচ্ছে, বসরা থেকে বাগদাদ শহরে চলে গেল। যাওয়ার পরে যখন শহরে ঢুকতেছে, ঢুকার পরে যখন রাজদরবারে ঢুকবে, দেখতেছে বাদশাহ হারুন রশিদ। এটা বাদশাহ হারুন রশিদ ঢুকতেছে, ডাক দিয়ে বলছে, ও বাদশাহ নামদার, আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। তখন সমস্ত পরীক্ষা বলবে, সরো, আমাকে তার সঙ্গে কথা বলতে দাও, তাকে আসতে দাও। বাদশাহ বলল, কি হয়েছে বলো। বলছে, আমার বসরা, আমার বাড়ি, আমার নাম আবু আহমেদ। একজন যুবক আপনার নাম করে বলেছে, এই কোরআনটা দিতে বলেছে, আর এই আংটিটা দিতে বলেছে। এই আংটিটা তার মাকে দিতে বলেছে, এই কোরআনটা আপনাকে দিতে বলেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাদশাহ তখন বলছে, ঠিক আছে, আপনি একটু বসেন, আমি রাষ্ট্রের কাজগুলো সেরে নিই, তারপর আপনার সঙ্গে আমি রিল্যাক্সে কথাগুলো বলতেছি। এরপরে বাদশাহ তার সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে যখন ওই আবু আমেরের সঙ্গে কথা বলতেছেন, তখন বললেন, কি হয়েছে এখন বলো। বলছে, একজন যুবক আমার এলাকায় কাজ করতো, তো আমার কাজ করেছে 3 দিন, কিন্তু যুবক 3 দিন কাজ করেছে, 3 দিরহাম নিয়েছে, বেশি নেই নাই। কিন্তু যুবকটা অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে আমি তাকে দাফন করে এসেছি, এগুলো আমাকে দিতে বলেছে আপনাকে, আর তার মাকে আংটিটা দিতে বলেছে। বাদশাহ বলেছে, তুমি কি জানো সেটাকে? বলছে, না, ওটা আমার সন্তান আব্দুল্লাহ, আমার সন্তান। তুমি আমার সন্তানকে, তুমি আমার সন্তানের সাথে কি ব্যবহার করেছো? বলছে, আমি তাকে কামলা খাটাইছি। তোমার কত বড় সাহস, আমার সন্তানকে তুমি কামলা দিয়ে কাজ করাইছো? তুমি জানো না আমি এই বাগদাদ শহরের বাদশা হারুন রশিদের সন্তানকে তুমি কামলা দিয়ে কাজ করাইছো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশা হারুন রশিদের সন্তান এমন একজন সন্তান, তিনি দুনিয়াকে লাথি মেরে দিয়ে আখিরাতের জন্য কি করেছে, জীবন যাপন করেছে। আজকে আমরা মুসলমান দুনিয়ার মোহে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। দুনিয়া করতে 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 আমরা দুনিয়ার পিছনে এমন ছুটতে লেগেছি, আল্লাহর হুকুম মানি না। কিন্তু বাদশার ছেলে হয়ে সে জীবন যাপন করেছে একজন গরিব ফকির অসহায়ের মতো। কিন্তু আজকে আমাদের দেখলে মনে হয় যে আমাদের মরণ বলে কোনো জিনিস নাই, মরণ আমরা মরবো না, আমাদের পরকালে যাওয়া লাগবে না। আমাদের দুনিয়ার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা। হুব্বুদ দুনিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জন্য সমস্ত খারাপ কাজ করে, অন্যায় করে। টাকা আমাকে ইনকাম করতে হবে, দুনিয়া আমাকে অর্জন করতে হবে। এই দুনিয়া অর্জন করার জন্য যা করা লাগে, গুণ করা লাগলে গুণ করব, গুণ করা লাগে গুণ করব, হত্যা করা লাগে হত্যা করব, মিথ্যা কথা বলা লাগলে মিথ্যা কথা বলে, আছে না? না, এ দুনিয়ার জন্য আমরা সব কিছু করতে পারি। এই জন্য এই দুনিয়া
দুনিয়ার এমন একটা দুনিয়া, এই দুনিয়ার মশার দানা, মশার যে পাখা আছে, বাজারে বিক্রি হয় কি মশার পাখা? কিনে নেবে কেউ? আল্লাহ তাআলা বলেন যে এই যে মশা আছে না, এই যে মশার কোনো দাম নাই, মশার পাখার কোনো দাম নাই। যদি মশার পাখার যদি মূল্য থাকতো, মশার পাখার মূল্য নাই, মশার পাখার যে মূল্য পরিমাণ, আমার দুনিয়া যে দুনিয়া তোমরা দুনিয়া করছো, তো এই দুনিয়াটা আমার কাছে মশার এই পাখার পরিমাণ অমূল্য। কিন্তু আজকে এই দুনিয়ার জন্য গাড়ি বাড়ি টাকা করার জন্য যা করা লাগে তা করবো, খালি অর্ডার করেন ওস্তাদ বস, যা করা লাগে তা করবো। কিন্তু আবার ভাই দুনিয়া, এই দুনিয়াকে আমার লাথি মেরে দিয়ে পরকালের চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন আল্লাহ তাআলা দোয়া কি শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে কিসের কথা বলেছে? দুনিয়ার কথা বলেছে, যে আল্লাহ দুনিয়ার আমাকে হাসানা কল্যাণ দান করো। আল্লাহ তো দুনিয়াকে ছেড়ে দিতে কয়নি, দুনিয়া নিতে কয়েছে। আল্লাহ বলছেন দুনিয়াও চাইতে বলেছে, তবে দুনিয়াটা হালালভাবে আপনাকে নিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, মুক্তি দান করো। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা। কিন্তু এই দোয়া তো আমরা করি না, করছি কি করি না। এই জন্য আমার ভাই বাদশা হারুন রশিদ কি করলো, যখন শুনলো যে সন্তান মারা গেছে, সন্তানের চলে গেল কবরের পাশে যাওয়ার পরে সেখানে কবর জিয়ারত করলো। কবর জিয়ারত করার বললো, সন্তান তুমি এমন জীবন গঠন করলে, দুনিয়াকে লাথি মেরে দিয়ে তুমি পরকালকে বেছে নিলে, তুমি জান্নাতে বসবাস করতে চাচ্ছ। আজকে যুবক ভাইরা আমরা কি পরিমাণ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছি, কি কতটুকু আপনি কতটুকু আল্লাহর গোলামি করতেছি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি ঠিক মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই রমজান মাস এত সম্মানী কেন? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই রমজান মাস এত সম্মানী কেন? কোরআন নাজিল হয়েছে এই জন্য সম্মানী। রমজান মাসে একটা রাত্রি আছে লাইলাতুল কদর, এই রাত্রিটা এত সম্মানী কেন? এই রাত্রের সম্মান এই জন্য কোরআন নাজিল হয়েছে, এই জন্য সম্মানিত। কোরআন যার ভিতরে থাকবে তার সম্মান বৃদ্ধি হয়ে যাবে। আমি আপনি যদি কোরআন ধারণ করতে পারি, তার সম্মান বৃদ্ধি হয়ে গেছে। এই যে টেবিলের উপরে কোরআন আমি রেখেছি, এর উপরে কি আমি পা রাখতে পারবো নাকি? কারণ কেন? তার উপরে কি আছে বলেন তো? কোরআন আছে। এই কোরআন তার সঙ্গে তার উপরে থাকার কারণে তার সম্মান বৃদ্ধি হয়েছে না হয় নাই? যদিও লাথি লাগে, পা লাগে, আমরা সালাম করি না বলেন তো? তাহলে কোরআন এমন একটা জিনিস, কোরআনের গায়ে যখন একটা কি লাগায় দেয়, কভার লাগায় দেয়, তখন ওই কাপড়টা লাগাই দেয়, কাপড়ের কোনো মূল্য নাই। কোরআনের যখন কোরআনের গায়ের মধ্যে থাকার কারণে তার সম্মান বৃদ্ধি হয়ে যায়। এই জন্য কোরআনের সঙ্গে আমরা যদি থাকতে পারি, কোরআন যে জীবনযাপন করতে পারি, এই কোরআন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার ভিতরে থাকতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, কোরআন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। রোজা সুপারিশ করবে, আল্লাহ রমজান মাসে আমি তাকে না খেয়ে রেখেছি, সুতরাং আমার সুপারিশ কবুল করো। তোমার ওই বান্দা না খেয়ে থেকেছে, আমি রোজা রেখেছি আমাকে, সুতরাং আপনি আমার সুপারিশ কবুল করো। রোজার সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। তাহলে রোজা আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নম্বর চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা। দুই নম্বর চূড়ান্ত ফয়সালা হলো, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। এই রমজান মাসে অনেকেরই পিতা নাই, অনেকেরই বাবা নেই, মা নেই, কারো বাবা আছে কারো মা নেই। যাদের আছে তাদের জন্য
তাদের জন্য খেদমত করবে, আর যাদের নাই তাদের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। ওই সময় একজন যুবক ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আওয়াম, তার মা মারা যায়, সে নিজ হাতে দাফন করে। এরপরে তার বাবা জীবিত থাকে, বাবা অসুস্থ, তার বাবা অসুস্থ, বাবার খেদমত করে, কিন্তু সে একজন রাখাল, ছাগলের রাখাল, মানুষের ছাগল চড়ায়, মানুষের ছাগল চড়ায়। সকালবেলা বাবাকে খাবার রান্না করে দিয়ে, বাবার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে চলে যায় ছাগল চড়াতে। ছাগল সারাদিন চড়িয়ে আবার সন্ধ্যা যখন ফিরে আসে, আবার বাবার খেদমত করে, বাবাকে সুন্দর করে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে বাবাকে সুন্দর করে আবার খাওয়াই দেয়, বাবার খেদমত করে। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পিতা মাতার খেদমত করে, বাবার খেদমত করে। একদিন এই জুমার দিন তার বাবার হাতের নখগুলো কেটে দিচ্ছে, পায়ের নখগুলো কেটে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে। এমন সময় তার বাবা তাকে বলছে, বাবা তুই আমার কাছে কি চাস বল, তুই আমার যে পরিমাণ খেদমত করিস, যে পরিমাণ আমার সেবা করিস, তুই আমার কাছে কি চাস? আমাদের মতো সন্তান হলে বাবা আমাকে তোমার চাপাই শহরে যে 10 কাঠা জমি আছে ওইটা আমার নামে লিখে দাও, এ কথা বলতাম, ঠিক না কি? আর ওই যে মহারাজপুরে ফিল্ডের হাটে যে বাগানটা আছে, বাগানটা লিখে দাও, আমরা এই কথাই বলতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আওয়াম বলতেছেন, বাবা আপনি আমার জন্য 2টা দোয়া করবেন। কয়টা বলেন তো? 2টা দোয়া করবেন। 1 নম্বর দোয়া, বাবা আপনি আমার জন্য 1 নম্বর দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে ইমানি অবস্থায়, ইমানি হালাতে আমার মৃত্যু দেয়। আমি দুনিয়ার সব করলাম, কিন্তু যদি আমার ইমান নিয়ে মরতে না পারি, আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে আমি জাহান্নাম। আমি যদি ইমানের সাথে মরতে পারি তাহলে আমার জান্নাত আছে, আর যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে আমার জাহান্নাম নির্ধারিত। বললাম, বাবা আমার জন্য 1 নম্বর দোয়া করবে যে আমি যেন ইমানি অবস্থায় মারা যাই। 2 নম্বর দোয়া হলো, বাবা আমার জন্য দোয়া করবে আমি যেন জান্নাতটা 2টা জান্নাত পাই। কয়টা জান্নাত? 2টা জান্নাত পাই। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। জুমার দিন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তার বাবা হাত উত্তোলন করে ডাকতে বলছেন, ও মালিক, আমার সন্তানের প্রতি আমি অত্যন্ত খুশি, আমি রাজি হয়ে গিয়েছি। আমার সন্তান আমার যে খেদমত করে, আমি তোমার আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। সুতরাং তুমি তোমার আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমার 1 নম্বর সন্তান আমার কাছে দোয়া চেয়েছে। 1 নম্বর হলো আমার সন্তানের তুমি ইমানি হালাতে মৃত্যুদান করিও, আর আমার সন্তান মৃত্যুবরণ করার পরে তাকে 2টা জান্নাত দিও। যখন বলছে আল্লাহ তার ইমানি অবস্থায় তাকে মৃত্যু দিও, তখন তার সন্তান কিছু দিন থেকে বলছে আমিন। এরপরে যখন বলছে তার জন্য 2টা জান্নাত দিও, তখন বলছে না আমিন। এরপরে সন্তান বলছে, বাবা তুমি যে দোয়া করলে তোমার দোয়াটি কবুল হবে। তখন বাবা সন্তানকে ডাক দিয়ে বলছেন, ও সন্তান, এমন কথা বলতে হয় নাই। ইমানদারের এমন কোনো দোয়া নাই যে কবুল হয় না। ইমানদারের প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সুতরাং দোয়া কবুল হবে। এই যুবক একদিন সকালবেলা ছাগল নিয়ে যাচ্ছে, কোথায়? মাঠের ভিতরে। ওই যে একজন ওই পাহাড় রাস্তা দিয়ে যায়, কিন্তু একজন সুন্দরী রূপসী কন্যা একজন খালি তাই ওই রাখালের দিকে চেয়ে থাকে যে যদি একবার যদি তার সঙ্গে আমি থাকতে পেতাম, একবার যদি ওই যুবককে আমি বিবাহ করতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এত সুন্দর যুবক। একদিন যখন যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ওই মহিলা ডাক দিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে একাকিত্বভাবে সময় কাটাতে চাই। কিন্তু আব্দুল্লাহ বলছে, ও বোন, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং আমি এ পর্যন্ত কোন নারীর দিকে তাকাই নাই, কোন নারীকে স্পর্শ করি নাই, সুতরাং আমি পারবো না, সুতরাং চলে যাও। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আবার তাকে এভাবে রাস্তা আটকে দিয়ে বলতেছেন। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার তাকে বলছে, দেখো আজকে তুমি আমাকে যে কোনো একটা কাজ আমার সঙ্গে করতে হবে। আব্দুল্লাহ বলছে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি।
সুতরাং আমি আল্লাহকে ভয় করি, আমি পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমার কলিজার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে ঢুকে আছে, সুতরাং তোমার সঙ্গে আমি খারাপ কাজ করতে পারবো না। চতুর্থ দিন ওই মহিলা দাঁড়ায় আছে, আজকে বলছে দেখো, আজকে যদি তুমি আমার সঙ্গে একাকিত্ব সময় না কাটাও, আমার সঙ্গে যদি জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জোর করে জড়িয়ে ধরবো। ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই মহিলা কি করলো, মহিলা হঠাৎ করে যুবককে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে আওয়ামের গায়ের ভিতরে জ্বর চলে এসছে, এত জ্বর, শরীরটা পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে তুমি আমাকে ছেড়ে দাও। ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওখানে কালেমা পড়ে সেখানে কি হয়ে গেল, মৃত্যুবরণ করলো। হঠাৎ করে যখন মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এখন রাখাল্লা সন্ধ্যার সময় যখন ফিরে আসতেছে, দেখলো যে একজন যুবক লাশ পড়ে আছে। দেখতে পেল যে এই যুবক তো আর কেউ না, আব্দুল্লাহ ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বাবাকে খবর দিল, আর কিছু মানুষ তাকে কি করলো, গোসল করাই দিল, তার যে কাপড় ধরিগুলো ছিল তাকে কাফন পরাই দিল। এইদিকে তার বাবাকে নিয়ে যাচ্ছে, তার বাবাকে রাস্তার মধ্যে জিজ্ঞাসা করছে, বাবা ও চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে কি বলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কিছু নিয়ামত দিয়েছিল, এই নিয়ামতটা যদি নিয়ে যায়, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস রাখে আর সেই জিনিসটা যদি নিয়ে যায়, আপনার কি মন খারাপ করবে? কেন মন খারাপ করবো? সে আমার কাছে জিনিস রেখেছিল আমানত, আমার কাছ থেকে নিয়ে গেছে, সেটা তার আমানত সে নিয়ে গেছে। তখন কানে মুখ লেগে বলছে, আপনার যে সন্তান ছিল, ওই সন্তানটা আজকেই সন্ধ্যার সময় মারা গিয়েছে। তার বাবা কান্নায় ভেঙে পড়লেন। সন্তানের কাছে যাওয়ার পরে সন্তানকে বললেন, আরে সন্তান, কি দৃশ্য দেখতে হলো আল্লাহ, ও আল্লাহ, নিয়ম হলো যে বাবা মারা গেলে সন্তান বাবার লাশ কাঁধে করে গিয়ে কবরস্থানে গিয়ে লাশটাকে কবরের মধ্যে রাখে, কিন্তু আজকে আমাকে সন্তানের লাশটা নিজের বাবা হয়ে নিজের সন্তানের লাশ আজকে আমাকে কবরে রাখতে হচ্ছে। দেখেন, মৃত্যু কার কোথায় আছে কেউ জানে না, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। এইদিকে তার বাবা তাকে নিজ হাতে কবরের মধ্যে রাখিয়ে দিল। রাখা দেওয়ার পরে মাটি দেওয়ার পরে চলে আসলো। আসার পরে সন্ধ্যার সময় চলে আসলো বাড়ির ভিতরে। আসার পরে রাত্রিবেলা ফজরের সময় আব্দুল্লাহ যখন মারা গেছে, এখন তার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজ আদায় করতে গেছে। ফজরের সময় নামাজ আদায় করতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াচ্ছে। ফজরের প্রথম রাকাতে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, এরপরে সূরা কাহাফ তেলাওয়াত করার পরে দ্বিতীয় রাকাতে সূরা হুমাজা তেলাওয়াত করতেছে। সূরা হুমাজার ভিতরে আছে নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ, আল্লাহর আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। যখন এই আয়াত তেলাওয়াত করতে লেগেছে, তখন তার বাবা নামাজ শেষ করে যে খেজুর গাছের সঙ্গে মাথায় টেক লাগিয়ে দিয়ে হু হু করে কান্না করতেছে, যে আল্লাহ, এই যে আমার সন্তানটা মারা গেছে, জানি না আমার এই সন্তানটা কবরের মধ্যে কী অবস্থায় আছে, আমি জানি না। বাবা কেমন বাবা, দেখেন বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবা তাকে বলে। দেখেন, একদিন আমি বাড়ি যাচ্ছিলাম, দেখলাম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে একজন বাবা তার ছেলেকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে। বাবা কাকে বলে, বাবা যখন স্কুল থেকে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা নিজের পরনের শার্টটা খুলে দিয়ে ছেলের মাথার মধ্যে দিয়ে দিলেন। বাবা একই বলা হয় যে বাবা দেখে নিজেকে বৃষ্টিতে ভিজছে আর সন্তানকে কি দিচ্ছে, ছায়া দিচ্ছে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, দেখলাম সন্তান বৃষ্টির মধ্যে হাঁটতে পারে না। তখন বাবা কি করলেন, সন্তানের স্যান্ডেল দুটা নিজের মাথার মধ্যে দিলেন, সন্তানকে বাম হাতে কোলে নিয়ে চলে গেলে। ওই বাবা আমাকে আপনাকে ওইভাবে লালন পালন করেছে না করেন নাই বলেন তো? না, করে নাই। আপনি আসমান থেকে পড়ে গেছেন, টপ করে বড় হয়ে গেছেন, তাই তো? কিছু কুলাঙ্গার সন্তান আছে যে তোমার মতো বাবা না থাকলে কি হবে, তুমি আমার জন্য কি করেছো, যে কথা বলে ওই কুলাঙ্গার সন্তান। তোমার জন্য কি করেছে এই বাবা, এই মা পরের বাড়িতে কামলা দিয়েছে, কাজ করেছে, মার পেয়েছে। আপনারা মার বলেন না, মার পেয়েছে, ওই মার খেয়ে থেকেছে, মার আপনাকে খাওয়াইছে। কি খাওয়াই না? ওই মায়ের কথা, বাবার কথা মনে হয় না? বাবা কি পরিমাণ স্যাক্রিফাইস করে আপনাকে লালন পালন করেছে। বাবা যখন শুনতে পেল আমার সন্তান জাহান্নামে আছে না জান্নাতে আছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন জিজ্ঞাসা করলো, কি জন্য কান্না করো? আমার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে গত রাত্রে। তখন বলবো, যখন মারা গিয়েছে তো আমাকে কেন বলো নাই? যে আপনাকে জন্য বলি না, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি যান, যদি কোনো কিছু হয়ে যায় রাষ্ট্রকে চালাবে, চলো এখনই চলো কবর জিয়ারত করতে চলো। চলে গেল কবর জিয়ারত করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করার পরে তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেব? আমি জান্নাত দান করব। এই আয়াতটা যখন তেলাওয়াত করলে তখন কবর থেকে একটা আয়াত ভেসে আসলো। কবর থেকে একটা আয়াত ভেসে আসলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে। তখন বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতে পারে, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকতে পারে, কোনো অন্যায় কাজ আমরা করবো না, কোনো অন্যায় অনাচার কাজ আমরা করবো না। এই জন্য আল্লাহর ভয় আমার ভিতরে থাকতে